একটা মজার ঘটনা শেয়ার করি। আমার এই নাইট ডিউটি জাস্ট ফিনিশ হলো। নাইট ডিউটির মধ্যে একটা নাইটে প্রচুর পেশেন্টের ব্লাড চলেছে। তার মধ্যে বেশ কিছু এজেড পেশেন্টও আছে, মানে জেরিয়াট্রিক পেশেন্টও আছে, ওল্ড এজ পেশেন্টস রয়েছে। তাদের মধ্যে মানে এরকম হয়, তোমরা যারা অলরেডি ক্লিনিক্যালি প্র্যাকটিস করছো তোমরা জানো যে ভেইন খুঁজে খুঁজে ভেইন পাওয়া যায় না। আর ব্লাড ট্রান্সফিউশন করতে হলে অ্যাটলিস্ট 20 গেজের একটা আইভি ক্যানুলা না করে দিলে ব্লাড ট্রান্সফিউশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, মানে 22 গেজের যে ক্যানুলাগুলো দিয়ে সেগুলো দিয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 20 দিয়ে করতেই হয়। 18 হলে খুবই ভালো হয়, 16, 18 হলে খুবই ভালো হয়, অ্যাটলিস্ট 20 তো করতেই হয়। তো যাই হোক, একটা অনেক কষ্টে একজন এজেড একটা পেশেন্টের একটা ক্যানুলা আমি করে দিয়েছি। করে দেওয়ার পর সেই সময় থেকেই হচ্ছে তার একটা বিরক্তি শুরু হয়েছে যে আমার হাতের অন্য জায়গায় করে দাও, এই জায়গায় করে দাও, এখানে করো না, সেখানে করো না। কিন্তু আমাকে তো ব্লাডটা চালাতে হবে, তাই না? ট্রান্সফিউশন তো করতে হবে, কমপ্লিট করতে হবে। তো সেটা মধ্যিখানে স্টপ হয়ে গেলে চলবে না। তো আমাকে এমন একটা জায়গায় করতে হবে যেখানে ভালো ভেইন আমি দেখতে পাচ্ছি, একটা প্রপার ক্যানুলেশন এখানে করে দিয়ে আমি সেটা চালাতে পারবো। তো যাই হোক, পেশেন্টটিকে অনেক বুঝিয়ে বাজিয়ে, মেবি হি ইজ লাইক 75 or 76 ইয়ার্স ওল্ড, অনেক বুঝিয়ে বাজিয়ে একটা ক্যানুলা করে দিলাম। করে দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করে দিয়ে ফিনিশ হয়ে গেল। এবার ফিনিশ হওয়া থেকে তার দাবি হওয়া শুরু হয়েছে যে এবার চ্যানেলটাকে খুলে দাও, এটা আমার হাতে আর ভালো লাগছে না, আমার হাতে ব্যথা করছে, খুলে দাও, আমি হাত নাড়াতে পারছি না। তো তাকে বললাম যে হাত নাড়ান, কোনো অসুবিধা নেই, খালি হ্যাঁ মানে কুনিয়ের কাছাকাছি চলে এসেছে জিনিসটা, মানে ইনার সাইডে একটু হাতটা ভাঁজ করতে অসুবিধা হবে, একটু থাকুক, কারণ ফ্লুইড চালাতে হবে, আবার যদি ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে কি কি। তিনি না মানে মানে মিডল অফ দ্য নাইট অ্যাট দ্য টাইম অফ লাইক 3 AM or 3:30 AM, মানে তিনি চিৎকার করে যাচ্ছেন যে আমার ক্যানুলাটা খুলে দাও, আমার হাত থেকে এটা খুলে দাও, আমি হাত নাড়াতে পারছি না। আমি তাকে বললাম হাত নাড়ান, কোনো অসুবিধা নেই, খালি হাতটা ভাঁজ করা যাবে না। তিনি কিছুতে শুনতে চাইছেন না। এবার আমাদের কনস্ট্যান্ট মানে যাতে ওটাকে খুলে দিই সেজন্য তিনি টানা চিৎকার করতে শুরু করছেন, এখান থেকে রক্ত পড়ছে, এখান থেকে রক্ত পড়ছে। গিয়ে দেখলাম কোনো কিছু নেই। কি করে হবে, মানে তার ব্লাড ট্রান্সফিউশন ফিনিশ হয়ে গেছে, ফ্লাশ দিয়ে নর্মাল স্যালাইন ফ্লাশ করে রেখে দেওয়া হয়ে গেছে, ব্লাড বেরোনোর তো কোনো জায়গা নেই। বাট হি ওয়াজ ট্রাইং টু গেইন সাম অ্যাটেনশন, যে ব্লাড পড়ছে বললে যদি এটা খুলে দেয়। তো তিনি চিৎকার করেই যাচ্ছেন, এসে দেখো দিদিমণিরা, এসে দেখো আমার হাত থেকে রক্ত পড়ছে, হাত থেকে রক্ত পড়ছে। যাই হোক, দেখা হলো, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। কিছুক্ষণ বলা হলো যে দাদু প্লিজ ঘুমিয়ে পড়ুন, দাদু প্লিজ ঘুমিয়ে পড়ুন, আর যে দাদু প্লিজ ঘুমিয়ে পড়ো, ওরকম আরেকজন, ওরকম আমার আরেকজন কালিক সে বলল। দাদু তো কিছুতে চুপ করছে না, এটা খুলে দাও, এটা খুলে দাও। বেশ কিছুক্ষণ পড়ার পরে আমার কালিক তাকে বলল কি, দাদু চ্যানেলটা যদি খুলে দিই ওখান থেকে যা ব্লাড পেয়েছো হুড় হুড় করে সব ব্লাড এখনই বেরিয়ে যাবে। মানে সেটা শোনার পর থেকে মানে আমি হেসে হেসে অলমোস্ট পাগল হয়ে গেছি। আর আমি সিচুয়েশনটা ভাবার চেষ্টা করেছি যে সত্যি সত্যি যদি আমি ক্যানুলাটা খুলে দিই সেখান থেকে হুড় হুড় করে সব ব্লাড কীভাবে বেরিয়ে পড়বে। মানে তারপর থেকে যে কতটা সময় আমি একা একা হেসেছি। তো যাই হোক, মানে মোস্ট প্রবাবলি ওরকম একটা অদ্ভুত কথা শোনার পরেই মনে হয় দাদুর অতটা চিৎকার চেঁচামেচি করা কিছুটা বন্ধ হয়েছে। তখন মনে হলো হ্যাঁ, যে কিছু কিছু পেশেন্ট এতটাই বাজে দাবি করে, এতটাই উল্টোপাল্টা কথা বলে, এতটাই ন্যাগিং করে অনেক সময় ডিউ টু দেয়ার ওল্ড এজ অ্যান্ড ইলনেস। তো সেক্ষেত্রে মনে হয় কিছু একটু অদ্ভুত কথা বলে দিলে তাদের মনে হয় এই এই দাবি দাওয়াগুলো বন্ধ হয়ে যায়। যেহেতু ওই কথাটা উনি শুনেছেন, তারপর থেকে আমার এই চ্যানেলটা খুলে দাও সেই কথাটা বলা বন্ধ হয়েছে। সো অ্যাটলিস্ট ওই মোমেন্টের জন্য ওই প্রবলেমটা দূর হয়েছে। অ্যান্ড এত এত হাসি পেয়েছে ওই সিচুয়েশানে। তো তোমাদের কারোর সাথে এরকম সিচুয়েশান কখনো কি হয়েছে, বলে তোমরা কিভাবে সলভ করেছো এরকম সিচুয়েশান, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, নার্সিং রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও দেখবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।